সেই উসমান হাদি কেমন ছিলেন, যেই উসমান হাদির জন্য হাজার হাজার ওলামায়ে কেরাম কেঁদেছেন। হযরত আনিসুর রহমান আশরাফী সাহেব, মুস্তাকুন নবী সাহেব পর্যন্ত তারা কাছে আমরাও কেঁদেছি। একজন ভালো মানুষ ছিলেন, যার প্রত্যেকটা বক্তৃতার মধ্যে তিনি কোরআন এবং সুন্নাহর পক্ষে নিয়েছেন, দেশের পক্ষে লড়াই করেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন। এই কারণে তাকে শহীদ হয়তো হয়েছে। আপনি ভালো কথা বলবেন, সমাজের মধ্যে আপনাকে রাখতে দিবে না। এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। উসমান হাদি আমাদের কি এটাই শিক্ষা দিয়ে গেছেন। সে মরে গেছেন, কি হয়েছে? মরে গেছেন, কি হয়েছে? কিন্তু ইনসাফের পক্ষে কিভাবে লড়াই করতে হয় সেটা প্রজন্মকে শিখিয়ে গেছেন। দেখেন না, প্রত্যেকটা লোক, শিশু বাচ্চা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমি ভবিষ্যতে উসমান হাদি হব। যেই সমস্ত লোকেরা নবীর পক্ষে কথা বলে, নামাজের পক্ষে কথা বলে, রোজার পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়। দেখেন না, ভালো কথা বলবেন, দুনিয়াতে রাখতে দিবেন আপনার। ওই ইন্ডিয়ার সেই কুখ্যাত নাস্তিক কসাই মুদি এমন প্রতিজ্ঞা করেছে, বাংলাদেশে ইনসাফের লড়াই যেই করবে, দেখেন না ওসমান হাদি নামক এক ভাই, তার প্রত্যেকটা ভাষণের মধ্যে সে কোরআনকে বুকে লালন করেছে, সে একজন হাফেজ ছিল। সেই ওসমান হাদিকে ওই ইন্ডিয়ার ইশারা অনুযায়ী আজকে বাংলাদেশের কিছু নাস্তিক বেঈমানরা তাকে গুলি করে হত্যা করেছে, ঠিক না? সেই উসমান হাদি কেমন ছিলেন, যেই উসমান হাদির জন্য হাজার হাজার ওলামায়ে কেরাম কেঁদেছেন। হযরত আনিসুর রহমান আশরাফী সাহেব, মুস্তাকুন নবী সাহেব পর্যন্ত তারা কাছে আমরাও কেঁদেছি। একজন ভালো মানুষ ছিলেন, যার প্রত্যেকটা বক্তৃতার মধ্যে তিনি কোরআন এবং সুন্নাহর পক্ষে নিয়েছেন, দেশের পক্ষে লড়াই করেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন। এই কারণে তাকে শহীদ হয়তো হয়েছে। আপনি ভালো কথা বলবেন, সমাজের মধ্যে আপনাকে রাখতে দিবে না। উসমান হাদি কেমন একটা ব্যক্তি ছিলেন, যার কথার মধ্যে, তার মুখের মধ্যে ছিল দাড়ি। তিনি ছিলেন একজন হাফেজ, তার বাবা ছিলেন একজন আলেম। এই পর্যন্ত তার ওয়াইফ কোনো মিডিয়ার সামনেও আসেন নাই। কেমন ফ্যামিলি ছিলেন বলেন? এমন একজন সৈনিককে আমরা হারিয়ে ফেলেছি। দেশের সব মানুষ, ভালো লোকেরা তার জন্য কেঁদেছে। সেই উসমান হাদি আজকে কি শিখিয়ে গেছেন, যে সৎ পথে লড়তে হবে, আমরা দেশের পক্ষে লড়তে হবে, দেশের পক্ষে আমরা তাজা রক্ত দিতে পারি, আমরা ইমানের পক্ষে রসুলের জন্য তাজা রক্ত দিতে পারি, দেশের জন্যও দিতে পারি। আজকে ভালো লোকগুলা দুনিয়াতে থাকতে পারে না। আর ভাই, মরতে হবে না একদিন একদিন। আপনি যত বড় বাচ্চা হন, যত বড় প্রেসিডেন্ট হন, যত কিছু হন, মরতে তো হবে। এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। উসমান হাদি আমাদের কি এটাই শিক্ষা দিয়ে গেছেন। সে মরে গেছেন, কি হয়েছে? মরে গেছেন, কি হয়েছে? কিন্তু ইনসাফের পক্ষে কিভাবে লড়াই করতে হয় সেটা প্রজন্মকে শিখিয়ে গেছেন। দেখেন না, প্রত্যেকটা লোক, শিশু বাচ্চা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমি ভবিষ্যতে উসমান হাদি হব। বলে না? দেশের মানুষ আবেগ তার জন্য কাঁদতেছে। কেমন তার কথাগুলা, এক একটা কথা ইন্ডিয়ার বিরুদ্ধে কেমন গেছে। যারা আমার এই দেশকে নিয়ে এতদিন পর্যন্ত খেলেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওসমান হাদি জীবন দিতে হয়েছে, ঠিক না? মৃত্যু তো হবে, একদিন না একদিন মৃত্যু হবে। মৃত্যুর জন্য আফসোস কিসের? যত বড় বাদশা, প্রেসিডেন্ট, সবাই মৃত্যুবরণ করতে পারে।